আজ সকালে হাঁটতে গিয়ে কেন যেন মাছগুলো দেখে না কিনে আর লোভ সামলাতে পারলাম না। এক বিক্রেতা মাছগুলো নিয়ে বসেছিল, শিং মাছ সাথে সরপুঁটি। তো আমি ভাবলাম যে কেজি খানিক কিনে, তারপর কিনলাম 1.5 কেজি। এখানে শিং মাছ আর সরপুঁটিটা আমি বেশি করে নিয়েছি। বাসায় এসে মাকে বললাম, মা কেটে দাও, আমি আজকে এগুলোকে ভালো করে ভেজে খাবো, দো পেঁয়াজা করবো আর কি। তার মধ্যে কড়া ভাজি করে নিলাম, কড়া ভাজি করে পেঁয়াজ আর কাঁচামরিচগুলিকে ভালো করে বাদামি কালার করে এখানে আমি টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটো দেওয়ার পরে একটুখানি আদা আর একটুখানি রসুন বাটা দিয়ে দিলাম, আর আধা চামচ ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া আর লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এরপর জিরা গুঁড়াটাও দিয়েছি একটু স্মেলের জন্য। তারপর আমি এখানে একটু পানি দিয়ে দিলাম, কারণ একটু ঝোল ঝোল না হলে তো ভালো লাগে না, দো পেঁয়াজা তো একটু ঝোল থাকতেই হবে। বিশ্বাস করেন, খেতে যা মজা হয়েছে বলার মতো না। আমার কাছে কেন যেন এত ভালো লাগছিল। এরকম আপনারাও করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগে। আর এমনি সরপুঁটি আমার খুবই ভালো লাগে খেতে। তারপর দেখলাম, লোভও সামলাতে পারলাম না, কিনেও নিলাম আর খেয়েও আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি পেয়েছি। আমার মাকে বললাম, মাও বললো যে হ্যাঁ অনেক মজা হয়েছে। তারপর আমার এখানে রান্নাটা শেষে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম, দিয়ে আবার আমি ভালো করে উল্টে পাল্টে নিলাম, কারণ ধনিয়া পাতাগুলো যেন একটু ভালো করে সিদ্ধ হয়ে নেয়। তারপর আমি এখানে এগুলো হওয়ার পরে আমি নামিয়ে ফেলবো, নামিয়ে তারপর গরম গরম ভাত দিয়ে আমি খাবো। বিশ্বাস করেন, আপনি খেয়ে দেখবেন এত ভালো। আমি জানি অনেকে খায় হয়তো, কিন্তু কেন যেন আমার এত ভালো লাগে এরকম দো পেঁয়াজা খেয়ে, তো আমি বলার আর কোনো ভাষা নাই। এরকম মাঝে মাঝে করে খাবেন, ভালোই লাগবে। তারপর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।